ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে এটা তার নিজের জন্য। যেই ব্যক্তি আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দিবে। যেই ব্যক্তি আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আমার বান্দা তাদের আমলনামায়, আমার আল্লাহ তার বান্দাদের আমলনামায় দান করে দিবে। এটা আপনার নিজের জন্য হলেও পড়বেন। ওলামাই কেরাম আপনাকে দিয়ে সুবহানাল্লাহ বলাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলাচ্ছেন, মানে তিনি একা একা সওয়াব অর্জন করাতে চান না, তিনি নিজে নিজে নেক আমল বাড়াতে চান না, সাথে করে জনগণকে নিয়ে জনগণের আমলনামা যেন নেক বৃদ্ধি হয়। এই জন্য উলামায়ে কেরাম জনগণকে দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা জনগণের লাভ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালেন। এমনি এমনি পাঠান নাই। দুনিয়ার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে মাওলা পাঠালেন কোরআন দিয়ে তাফসীর করার জন্য। আর এই কোরআনের তাফসীর বোঝার জন্য রয়েছে কোরআন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী। সুবহানাল্লাহ। কিন্তু এই দেশের জমিনে, পৃথিবী জমিনে সর্বপ্রথম তাফসীর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই কোরআনের তাফসীর আপনি মনে করবেন না এটা সাধারণ দাওয়াতি কাজ, এটা নবীওয়ালা দাওয়াতি কাজ। এই তাফসীর মাহফিলের নাম শুনলে যাদের ভালো লাগে না, যাদের গায়ে চুলকানি পয়দা হয়ে যায়, এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুনাফিকের উত্তরসূরি, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাফসীর মাহফিলের নাম শুনলে যারা মাহফিলগুলি বন্ধ করাতে চায়, থানার মধ্যে মিথ্যা অভিযোগ দেয়, এরকম মুনাফিকের বাচ্চারা মারা গেলে জানাজা দেওয়া জায়েজ হবে না। আল্লাহর কোরআনের তাফসীর যারা মাঠে ময়দানে হতে দেয় না, ওরা মারা গেলে জানাজা দেওয়া জায়েজ হবে না, মুসলমানদের কবরে রাখা জায়েজ হবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের জন্য মার খেয়েছেন রহমতের নবী। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই দেশের জমিনে যতই তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে, ততই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ কোরআনের মুজাহিদ আমার আল্লাহ তৈরি করে দিবে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল চতুর্দিক থেকে বন্ধ করার পায়তারা করছে। এও সরকার করছে না, মাজার পূজারীরা প্রশাসনদেরকে উস্কাইয়া দিয়ে ওই মাহফিলগুলা, তাফসীর মাহফিলগুলা বন্ধ করার ষড়যন্ত্র করছে। দুনিয়ার মুসলমান ইমানদার, এই দেশের জমিনে যতই বড় বড় আল্লামাদের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবা, আমার আল্লাহ তত কোটি কোটি গুণ কোরআনের মুজাহিদ, হক্কানি দ্বীনের আলেম আমার আল্লাহ তৈরি করে দিবে। এই মাহফিলগুলোর বিরোধিতা করার মানে কি? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বোঝা লাগবে আপনাকে, এদের রক্তটা ঠিক নাই, এদের জন্মগত ঠিক নাই। জন্মগত ঠিক থাকলে কিছু মানুষ আছে মনে করবেন সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, হাইজাকার করে, কিন্তু সে উলামায়ে কেরামদেরকে দেখলে শ্রদ্ধা করে। তাহলে বুঝবেন তার জন্মটা ঠিক, কারণ তার কর্ম খারাপ, জন্ম ঠিক। কিন্তু যাদের জন্ম ঠিক নাই, এরা উলামায়ে কেরামের উপর নির্যাতন করতে, গালি দিতে, মিথ্যা হামলা মামলা দিতে দ্বিধা করে না। সমস্যা হলো তাদের জন্মের সমস্যা। আবু জাহল, সাইবা, উতবার মতো আমার নবীজিকে বিভিন্ন রকমের অপবাদিত কথা বলেন, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই তাফসীর মাহফিলগুলো আজকে কারা বন্ধ করছে? কারা বন্ধ করছে? দুনিয়ার মুসলমান। কোন হিন্দুরা কোরআনের মাহফিল বন্ধ করে না, কোন খ্রিস্টান কোরআনের মাহফিল বন্ধ করে না, কোন ইহুদি নাসারা কোরআনের মাহফিলকে বন্ধ করে না। মুসলমানের মধ্যে কতগুলা নামদারি মুনাফিক আছে,
ওই মুনাফিকের দলেরা কোরআনের মাহফিল বন্ধ করে কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, শামালা তিরমিজি। বিশ্বনবী বললেন আমার বড় ভয় হয় একটা দল ইসলামের ক্ষতি করতে চাইবে, কিন্তু ইসলামের ক্ষতি করতে পারবে না। একটা দল ইসলামের ক্ষতি করতে চাইবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটা কি কোন ইহুদিদের দল নাকি, কোন বিধর্মীদের দল নাকি, কোন খ্রিস্টানের দল নাকি? বিশ্বনবী বললেন না না, ওই দলটা হলো আমি নবীর উম্মতের মধ্য থেকে, আমি নবীর উম্মতের মধ্য থেকে একটা দল পয়দা হবে। এরা নিজেদেরকে নবীর উম্মত দাবি করবে, আল্লাহর বান্দা দাবি করবে, কিন্তু এদের কাজ কর্ম হবে মুনাফিকের মতো। মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়, বিধর্মীদের দ্বারা ইসলামের তত ক্ষতি হয় না, হয় না? সমাজের মুনাফিকের দ্বারা ইসলামের ক্ষতি হয়, দেশের মুনাফিকের দ্বারা ইসলামের ক্ষতি হয়। অথচ আমার আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য তার রহমতের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। কথা কোন ঠিক কিনা? কোরআন কারিমের সূরা ফুরকান প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, হাবিব আমার, আপনি গোটা মানব জাতিকে আপনি সতর্ক করাবেন। তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বললেন, বরকতময় যিনি তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে আমার বন্ধু নবীজি কোরআন দিয়ে যেন গোটা মানব জাতিকে সতর্ক করাতে পারে। এই জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে শ্রেষ্ঠ কোরআনটাই আমি আল্লাহ নাযিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কোরআনটাই আমি আল্লাহ নাযিল করে দিলাম। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উতরে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবীকে আল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহ বলেন, হাবিব আমার, এই কোরআন দিয়ে আপনি সতর্ক করাইয়া দিবেন। এই কোরআন দিয়ে সতর্ক করালে কি হবে? কোরআনের কথাগুলি শুনলে আপনাদের জন্য কি হবে? وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। رحمة النبي বললেন, নবীদের সাহাবী আবু উমামা তিনি বললেন, قال سمعت আমি শুনেছি। রহমতের নবী বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, কেন না কিয়ামতের ময়দানে এই কোরআনকে যারা শুনবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।